ঈদের চার রাতের দিন আসলে লোকজন প্রায় 70-80 জন লোক আসা এই জায়গা লাইটিং করে লাগছে, তাকে ধরে মারছে, মারে হাইরা সেন্দা নিয়ে আসে হাইরা ঘর তোর কুবাইছে, টিভি ক্যামেরা টাকা ছিল 1.5 লক্ষ টাকা ছিল ঘরে কোরবানি দেওয়ার জন্য, সেইগুলো লুটপাট করে নিয়ে গেছে, ক্যামেরা ক্যামেরা সব নিয়ে গেছে লুটপাট করে। লাইটিং এর কাজে আইছি, আসার পর গাড়ি থামায় এসে আমাকে আইসে মারধর, এই জায়গায় লাইটিং করা যাবে না, এসে তারপর এই জায়গায় ভাঙচুর, এই জায়গায় ঘর বাড়ি দান্দাও ছ্যান নিয়ে এইগুলো কুবাইছে, আমাকে বলছে যে আমার যেটা থাপড় দিছে রাত্রিছে, পরে আমাকে কুবাইতে আইছে, পরে আমি তুলতে পালাইছি। আমাদের ওই গোপালপুরের বাড়ি, গোপালপুরের বাড়িটা ঈদের আগের দিন প্রায় 150 মতো লোক দিয়ে বাড়িটা হামলা করার পর বাড়ির সবকিছু ভাঙচুর, 11টা সিসি ক্যামেরা, টিভি, ফার্নিচার এগুলো ভাঙচুর করছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমাদের বাড়িটা দেখাশোনা করার জন্য কেয়ারটেকার ছিল 2 জন, সেই কেয়ারটেকার দুটাকে মাইর দিছে। আমাদের ঈদের আগের দিন ঈদ করার টাকা ছিল, কোরবানির টাকা ছিল 1.5 লাখ টাকা, সেই টাকা নিয়ে গেছে। আমরা ওই কোরবানি এবার গোপালপুরে ওই দিতে পারিনি, টাকাটা নিয়ে গেছে, তাকে মারধর করছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই ওদের। এই দিনার খন্দকারের এই সম্পত্তিগুলোর কাগজপাতি আমার আব্বা ওসমান খান তার দিয়ে কোর্ট কাছারির থেকে, তার বাপ নাই, আমার আব্বার দিয়েই এইগুলোরে কাগজপাতিগুলো ঠিক করছে। ঠিক করার পরে এরা পরস্পর শোনার পরে তখন কি করছে, দিনার খন্দকারের সাথে আমার বাপকে আসামি দিয়ে এরা মামলা সৃষ্টি করছে। করার পরে দিনার খন্দকার আস্তে আস্তে এই ঘরগুলো যে সময় সৃষ্টি করার পরে দিনের পর দিন এরা এইভাবে কাজগুলো চালাই যাইতেছে, দিনের পর দিন এইগুলো চালাই যাইতেছে। ঈদের আগের দিন রাত্রিরে আমি মোটামুটি 9টার দিক হলো অটো গাড়ি চালা আসে দেখি যে এই জায়গা দিয়ে অন্ধকার, লোকজন অনেক, খালি এই জায়গায় দাঁড়াম শব্দ হইতেছে। তখন আমি অটোটার ওই জায়গায় দাঁড়া করলাম, দাঁড়া করার পরে কারো মুখ ফেস চিনতে পারলাম না, কারেন্ট নাই। পরবর্তীতে এরা চলে গেলে পরে তারপরের দিন সকালবেলা এসে দেখি কি যে ঘর দুয়ারের এগুলো ভাঙা চুরে, এগুলো ছুটিয়ে ঘরের টরে কিছু নাই।